কি হয়েছে কি ঘটনা? কি কি হয়েছে কি? তুমি এখানে আমাকে এভাবে টানতে টানতে নিয়ে এলে কেন? শোনো না, তোমার সাথে একটা দরকারি আলোচনা আছে। আলোচনা? বাবা, তো কি আলোচনা শুনি? আজ আমি তোমার ভাগ্য গণনা করেছি, আর আমি যা ফলাফল পেলাম তাতে কিন্তু তোমার কোনো বিপদের সংকেত নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমার ভাগ্য গণনা করেছো? বাবা, এ তো দারুণ সৌভাগ্যের কথা। জয়, দয়া করে মন দিয়ে একটু কথাটা শুনবে? আচ্ছা ঠিক আছে, আমি মন দিয়ে কথাটা শুনছি। এবার বলো তো কি হয়েছে? তোমার ভাগ্যরেখাতে কিন্তু কোনো বিপদের সংকেত নেই। তাহলে রাজ্যোতিষ মশাই কেন এই কথাটা বললো? আর পিসিরাই বা বাবাকে বিপদের কথাটা বললো কেন? তাই তো, এই ব্যাপারটা তো তাহলে একটু তলিয়ে দেখতে হয়। আমি তলিয়ে দেখেছি। তাই কি মনে হচ্ছে তোমার? দেখো জয়ম, আজই কিন্তু তোমার ওপর একটা আক্রমণ হয়েছে। হ্যাঁ মানছি, তোমার তেমন কিছু ক্ষতি হয়নি, কিন্তু সেটা তো উল্লেখ নেই তোমার ভাগ্যরেখাতে। কিন্তু তুমি তো জখম হলে। সেটা তো একটা দুর্ঘটনা, কিন্তু আমার খুব ভয় লাগছে বাবার উপর আক্রমণ হবে না তো? কেন? কেন তোমার এরকম মনে হচ্ছে? কারণ বাবাকে পিসিরা বলেছিল সজাগ থাকার কথা, আর বাবা নিশ্চয়ই সেজন্য অন্য কক্ষের কড়া নিরাপত্তার ব্যবস্থা করবেন, তাতে বাবার কক্ষ নিরাপত্তাহীন হবার সম্ভাবনা থাকছে। তাই সুযোগ মতন। না, আমি যতদিন বেঁচে আছি ততদিন মহারাজের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা কারোর হবে না। জয়ম, তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলো। আজ রাতে বাবার কক্ষ আমি পাহারা দিতে চাই। না খনা, একদম নয়, এ কিছুতেই হতে পারে না। এই কাজ করা আমার কর্তব্য, তোমার নয়। এই কি বলছো জয়ম? আমি বাবার জন্য যাই করি না কেন সেটা তো আমার কর্তব্য। সে যাই হোক না খনা, খনা তুমি আজই হাতে আঘাত পেয়েছো। এই অবস্থায় আমি তোমাকে কিছুতেই কাজ করতে দেব না। জয়ম, তুমি না আমার অস্ত্র শিক্ষার গুরু। জয়ম, তুমি দুশ্চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা সংকেত দেব, আর সংকেত দিলেই বুঝবে যে আমি তোমাকে সাহায্যের জন্য ডাকছি। কি সংকেত? ধরো প্যাঁচার ডাক, মানে প্যাঁচার ডাক দিলে তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে ডাকছি। খনা, খনা তোমার উপর এভাবে দায়িত্ব চাপিয়ে দিতে আমার কিছুতেই মন চাইছে না। জয়ম, এতদিন ধরে তোমার কাছে আমি অস্ত্র শিক্ষা গ্রহণ করেছি, আজ আমি তার সুযোগ পেয়েছি, আর সেই সুযোগ আমি ব্যবহার করতে চাই, আর তুমি আমাকে বাধা দিচ্ছ। তুমি তাহলে আমাকে অনুমতি দিচ্ছ তো? আজ অনুরাধাপুরমের নারীরা কিন্তু অত্যন্ত দুশ্চিন্তা নিয়ে যে যার বাড়ি ফিরেছেন খনা। তোমার এই হাতের আঘাত কিন্তু ওনারা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। আচ্ছা মা, সকলের এই ভালোবাসা মূল্য আমি ঠিক মতো রাখতে পারবো তো? তোমাকে তো রাখতেই হবে খনা, রাখতেই হবে তোমাকে। খুব যন্ত্রণা করছে তাই না সোনা? একটু আগে করছিল, কিন্তু যখন তুমি আমার হাতটা দু হাতের মাঝখানে রাখলে, ব্যাস কোথায় ব্যথা পালিয়ে গেল। আজকের দিনটা কিন্তু অত্যন্ত উৎকণ্ঠায় কাটাতে হলো খনা। জানি না রাতের বেলা আবার না কোনো নতুন বিপদের সম্মুখীন হতে হয়। বিপদ? কোন বিপদের কথা বলছো মা? রাজ্যোতিষ মশাই জয়দ্রথের ভাগ্য গণনা করে যা বললেন সেটা শুনে তো আমার। কিচ্ছু হবে না মা জয়ামের, আমি বলছি কিচ্ছু হবে না। তুমি কি করে জানলে খনা? প্রাসাদে এত নিরাপত্তার ব্যবস্থা আছে তাই। শোনো খনা, আজ রাতে কিন্তু তুমি আমার সঙ্গে ঘুমোবে। কিন্তু মা। কোনো কিন্তু নয়। আজ তুমি অসি চালনা অনুশীলনে আহত হয়েছ, তারপর নিজের ইচ্ছায় কাটা জায়গায় আঘাতও করেছ। আমি কিচ্ছু বলিনি খনা, কিন্তু কেন জানি না আজ রাতের ব্যাপারটা নিয়ে আমার মনের মধ্যে খালি কুডাক দিচ্ছে। আচ্ছা মা, আমি কি ছেলে মানুষ তোমার মনের মধ্যে কু ডাকছে আর সাথে সাথে আমার রাতে কোনো ক্ষতি হয়ে যাবে? কি যে বলো না মা তুমি। আমি যা বলছি ঠিকই বলছি খনা,
আর আমি তোমার মুখ থেকে একটা নাও শুনতে চাই না। তুমি আজ রাতে আমার সাথেই শোবে। কিন্তু আজ রাত্রে তো বাবার কক্ষ প্রহরা দিতে হবে। আমার সন্দেহর কথা মাকে কিছুতেই বলা যাবে না, তাহলে মা আরো চিন্তা করবেন। কিন্তু মা এখন যা বলছে তাতে তো আরো এক বিপদ হলো। না, একটা উপায় ইতিমধ্যে বার করতেই হবে। কি ভাবছো খনা? হ্যাঁ, খনাকে প্রহরা দেওয়ার অনুমতি দিয়ে সম্ভবত উচিত কাজ করলাম না। ওর কোনো বিপদ হবে না তো? এ কি, আপনি ঘুমোননি? আপনার কি খুব দুশ্চিন্তা হচ্ছে? না, তুমি ঘুমিয়ে পড়ো। বললেই কি ঘুম আসে? আজকে রাতটা না কাটা পর্যন্ত? আহ, কেন অকারণে দুশ্চিন্তা করছো? আমার কিচ্ছু হবে না। তবুও চিন্তায় আমি দু চোখের পাতা এক করতে পারছি না। বেশ, তাহলে জেগেই বসে থাকো। এ কি, আপনি কি কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমাকে এক্ষুনি একবার মহারাজের কক্ষের দিকে যেতে হবে। না, আমি আপনাকে কোথাও যেতে দেবো না। ছাড়ো আমায়। আজকের রাতটা অন্তত আপনি এ তুমি কি করছো? ছাড়ো, পা ছাড়ো। জীবনে অন্তত একটা কথা আপনি আমার রাখুন। আজকের রাতটা অন্তত আপনাকে আপনাকে খনার দিব্যি। যশোধরা, আজ যদি আপনি রাতে কোথাও যান তাহলে আমি আমার সন্তানকে নিয়ে আত্মহননে বাধ্য হব। যশোধরা, তুমি তুমি নিজেই জানো না তুমি কি বলছো। দয়া করুন আমাকে, আমি কথা দিচ্ছি এরপর কোনোদিন আপনাকে আমি কিচ্ছু বলবো না, শুধু আজকের দিনটা। আমাদের খনাকে আজকে বেশ আনন্দিত মনে হচ্ছে। কেন? শুধু আজ কেন? আমি তো সবসময়তেই আনন্দে থাকি। তা থাকো, কিন্তু আজ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বিশেষ কোনো আবদার নিয়ে আমার কাছে এসেছো। তা তো ঠিকই, আমার একটা আবদার আছে, কিন্তু তুমি না বলতে পারবে না। কি ব্যাপার বলো তো, তোমার আবদারটা কি? আজকের রাতে তুমি একটু খনা সেজে মায়ের পাশে শুতে পারবে? খনা সেজে? এসব তুমি কি বলছো খনা? তুমি আমার কথাটা একটু মন দিয়ে শোনো। না না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। নিশ্চয়ই কিছু এমন ঘটেছে যার জন্য তুমি এইসব বলছো। কি হয়েছে তুমি আমাকে বলো আগে। আসলে আজকের রাতে আকাশে আলোক রশ্মি ধূমকেতু দেখা যাবে। অনেকদিন বাদে এই ঘটনা ঘটবে, আর আমার বহুদিনের ইচ্ছা এটা দেখার। আর শিক্ষা ব্যাপারেও খুব গুরুত্বপূর্ণ এটা। খনা, তুমি এই কথাটা বৌরানীকেও বুঝিয়ে বলতে পারো। বৌরানী তো আসলে রাজজ্যোতিষ মশাইয়ের কথায় না মা খুব ভয় পেয়ে গেছে, সেই কারণে কিছুতেই আমাকে ছাড়ছে না। তুমি
শুধু আমার ভরসা। আজকের রাতটা একটুখানি মায়ের পাশে খনা সাথে শোও না। না খনা, তা হয় না। এটা মিথ্যের আশ্রয় নেওয়া হবে। আমার শিক্ষার জন্য এটুকু করবে না? খনা, এতে যদি তোমার কোনো বিপদ হয় তখন? কিচ্ছু হবে না আমার, তুমি বিশ্বাস রাখো। শুধু আজকের দিনটা তো, আর শুধু মা যেন জানতে না পারে। না খনা, তা হয় না। আমি এটা কিছুতেই করতে পারবো না। আজকের রাতটার জন্য একটু করো না। না খনা, তা হয় না। এটা শুধু আজকের রাতটা, শুধু আজকের রাতটা। আচ্ছা ঠিক আছে। খুশি? খুব খুশি। পিসি, তাহলে আজ রাতটা বেশ মজা করে কাটানো যাবে দেখছি। এবার দেখা যাক রাতটা কার পক্ষে যায়, তোমার না আমার। বাহ, তুমি তো এই খেলাটা বেশ নিপুণভাবে খেলতে পারো। শুধু এই খেলাটাই নয় মাসু, এবার থেকে সব খেলাই দক্ষতার সঙ্গে খেলে জয় একেবারে ছিনিয়ে নিতে হবে। ত্রিজটা, তোমাকে খুব আত্মবিশ্বাসী দেখাচ্ছে। সেটাই তো স্বাভাবিক মাসুমা। আজকের রাতটা তো সিংহলের ভাগ্যলক্ষ্মীর চিরতরে হারিয়ে যাবার রাত। ভাগ্যলক্ষ্মী খনা যদি এই বিপদ থেকে উদ্ধারের পথ বার করে ফেলতে পারে। না মাসুমা, না, আর তা কোনো মতেই সম্ভব নয়। এর আগেও খনা বহুবার আমাদের পরাস্ত করেছে, কিন্তু এই লক্ষ্মীবারে সিংহলের ভাগ্য দেবতা আর সিংহলের ভাগ্যলক্ষ্মীর সহায় হবেন না, কিছুতেই না। আজ আমার সামনে পরীক্ষা, কঠিন এক অগ্নি পরীক্ষা। আমার যোগ্যতা, আমার সাহস, সব কিছুকে আজ আমি নিজে যাচাই করতে চাই। অনেক কষ্ট সহ্য করতে হয়েছে ছোট বয়স থেকে। আমার মা বাবাকেও অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। রাজিমা, কৌরুকি মা, জয়ম সবাই আমার জন্য অনেক কিছু করেছে। আমি এদেরকে কষ্টের মূল্য ফিরিয়ে দেবই দেব।
গভীর রাত্রি হয়ে গেল, তবু খনার কাছ থেকে কোনো সংকেত তো শুনতে পেলাম না। তাহলে কি খনা এখনো অপেক্ষা করছে, নাকি নাকি ওর কোনো বড় বিপদ? না না, এসব কথা কেন ভাবছি আমি? খনা খনা যোদ্ধা হিসেবে যথেষ্টই দক্ষ। ওর বিপদ ঘটানো অত সহজ নয়। খনার যদি কিছু হয়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কখনো, কিছুতেই না। আচ্ছা, এখনো কোনো সারা শব্দ নেই কেন? ওই আক্রমণকারী কি সত্যিই এখনো এসে পৌঁছয়নি? না না, একবার একবার গিয়ে না দেখলে শান্ত হতে পারছি না। আপনি